চাঁদা যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, বিএনপি বন্ধ হয়ে যাবে। কারণ যারা রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনি শুরুতেও নিয়ে এসেছেন ডক্টর মান্নান। আমি তো আপনার কাছে শুনি যে আপনারা তো বিরোধী দলে থাকবেন, সেক্ষেত্রে আপনারা কিছু কিছু বিষয় আছে যেটা একদম সংবিধান লঙ্ঘনের মতো বিষয় এখানে এসেছে, নীতি লঙ্ঘনের মতো বিষয় এসেছে, সেখানে কি আপনারা ওই আলাপগুলো সংসদে তুলতে চাইবেন কিনা? দেখেন, যদি সংবিধান মানা হতো তাহলে শেখ হাসিনার বিদায় হতো না। তাহলে সংবিধান যদি মানেন তাহলে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। কাজেই ওই আলাপ সব জায়গায় তোলার কোনো সুযোগ নেই। এটা আমাদের জাতির জন্য সৌভাগ্য যে আমরা একটা জুলাই বিপ্লব পেয়েছিলাম। আর আপনি যেটা বলেছেন এমনেসিনা সহ জামাতের প্রতিষ্ঠানগুলোতে, আমি যতদূর জানি এই জায়গার সেবা নিয়ে মানুষ চরমভাবে মানে খুশি, ব্যাপক খুশি। মানুষের খুশির শেষ নাই। এখানে দুর্নীতি হয় না, এখানে অন্যায় হয় না, মানুষ প্রচুর সেবা পায়। আমি মনে করি সে তার নিজস্ব পলিসি থেকে সেটা করছে। আর বাকি জবাবটা যারা অন্য ধর্মাবলম্বী, এখানে অন্য ধর্মাবলম্বীরা জব করে, এখানে ডাক্তার আছে, নার্স আছে, এখানে উপজাতি আছে, সবই আছে। কিন্তু কিছু কিছু পলিসি মেকিং এর জায়গায় যদি তাদের কোনো রেস্ট্রিকশন থাকে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চাঁদা যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, বিএনপি বন্ধ হয়ে যাবে। কারণ যারা আমি একটু আমার এই কথাটা একটু বেশি হতে তো ব্যাখ্যা দিতে হবে। যাদের নেতৃত্বে চাঁদা তোলা হতো তখন কথা বলতে পারে নাই মানুষ, আর তারা এখন এমপি হয়েছে। এখন কার মাথায় দুইটা তিনটা করে, কার ঘাড়ে দুইটা তিনটা মাথা আছে। মানে এটা আশরাফের সাথে আমি একমত, কায়সারের সাথে, যে দলকেও বোঝা উচিত, খোঁজ নেওয়া উচিত যে কোথাও নীরব চাঁদাবাজি হচ্ছে কিনা, সেটা ইনভেস্টিগেশন করে তাদেরকে শাস্তির আওতায় আনুক, সে এমপি হোক আর মন্ত্রী হোক। দ্বিতীয় কথা হচ্ছে যে একটি বিষয় এখানে নীলুফার চৌধুরী মনে বলেছেন, সেটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলেছেন যে অনেকেই সুপ্তগুপ্ত ভাবে রয়ে গেছেন কিনা, সেই আলাপটিও এখানে এসেছে। আমরা শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে বলতে শুনেছিলাম আওয়ামী লীগের ভেতরে, ছাত্রলীগের ভেতরে শিবির ঢুকে পড়েছে, যেটা আসলে এত বছর পর এসে প্রমাণ হয়েছে শিবির আসলে। এখন যদি বিএনপি মনে করে যে বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভিতরে জামাত শিবির ঢুকে পড়েছে, তো যারা এই অন্যায়গুলো করছে তাদের পানিশমেন্ট ক্লিয়ারলি দিয়ে দিক, এক্সাম্পলারি পানিশমেন্ট হয়ে যায়, তাহলে তো মোটামুটি আর কেউ এরকম ঢোকার সাহস পাবে না। আমি একটা লাইন বলতে চাই, যদি এটা আমি মনে করি শাস্তি দিতে ভয় পান কেন? যদি তাদেরকে গুপ্ত বলে আপনি অন্যায় করলে গুপ্ত বলবেন, শাস্তি দিবেন না, বিষয়টা তা হতে পারে। জামাতের 4 জন প্রার্থী আছে, এখন বুঝে নেন। এর মধ্যে বামও আছে, ডানও আছে, মধ্যপন্থাও আছে। 4 জন এক জামাতের, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে 4 জন প্রার্থী জামাতের। তাই এটা কি চারটিখানি কথা? এটা ডিজাস্টারের মতো। তারা কোনো পোস্ট যেই পাস করুক জামাতের লাভ, লস নাই। এই এরকম জামাতের সফলতা। আপনি তো পারেন নাই সেটা করতে। আপনারা চাঁদাবাজি দান্দাবাজিতে ব্যস্ত থাকেন। মুনাফিকি যদি সফলতা হয়, গঠনমূলক কাজ করবে, সেটাকে ওয়েলকাম করে। এটা কি আমাদের আগে না নজির? মুনাফিকি যদি সফলতা হয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনার নেতা বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়েছে। আচ্ছা, জামাতকে কেন, আপনি বলছেন সফলতা, জামাতকে কেন অন্য পরিচয়ে অন্য দলের নামে রাজনীতি করতে হয়? ইলেকশনটা তো অন্য নামে করেছে, করতে হয় না। ওনারা সেটাকে আখ্যায়িত করেন নিজেদের। না, ইলেকশনটা তো তারা তাদের নামে করে না, শিবিরের নামে করেছে। জামাত কি 15-20 বছরের কমিটি দেখাইতে পারবে? দেখাইছে, বলছে তাদের প্রয়োজনে তারা কমিটি। গুপ্ত না সত্য না প্রকাশ্য? উনি কবে প্রেসিডেন্ট ছিলেন আমরা কি জানি? কত সাল থেকে কত সাল? সালাউদ্দিন সাহেব পদত্যাগ চেয়েছে, খলিল সাহেব, এবং তার ব্যাপারে কি কটাক্ষ মন্তব্য করেছে। আপনারা তো অনেক প্রশংসা করেছেন, মনে হয় আপনাদের প্রশংসা শুনে কনভিন্সড হয়েছে। আমি আপনার মন্তব্য শুনে শেষ করে দেব, সময় নেই একদমই। দেখুন, নৈতিকভাবে আপনি যখন গুপ্ত রাজনীতি করেন সেটি গ্রহণযোগ্য না। আপনার বোল্ডনেস থাকতে হবে। আপনি জামাত হন, শিবির হন, বিএনপি হন, যাই আপনি একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, আপনি আমার কাছে পরিচয় লুকিয়ে ফেভার নেওয়ার চেষ্টা করছেন, এটি নৈতিকভাবে অত্যন্ত নিম্নমানের কাজ। এবং আমরা 24-এ তরুণদের অভ্যুত্থানকে যেরকম সাধুবাদ জানাই, তাদের অতীতের রোল, ছাত্রলীগের ভেতরে থাকা, গুপ্তভাবে থাকা, পদ পদবি ধরে রাখা, সেটি আমাদেরকে ডাউন করে ফেলে। এবং ওই অভিযোগটি সত্যি হয় যে এই শিবির হচ্ছে দেশের, যেমন শেখ হাসিনা বলে গিয়েছিলেন, তারা এখন বেলাতে চেষ্টা করছেন তাদের কথাগুলোই 24-এ বাস্তবায়ন হয়েছে কিনা। এখন বিএনপি কিন্তু এই কথা বলে পার পেতে পারবে না যে যারা চাঁদাবাজি করছে তারা শিবির এবং জামাত। তাহলে আপনি তাকে বহিষ্কার করেন, তাকে আইনের আশ্রয় নেন, তাকে গ্রেফতার করেন। আপনি এখন দেখুন, শেষ পর্যন্ত বঞ্চিত হচ্ছে কে জানেন? সাধারণ নাগরিকরা। আপনার রাজনীতির খেলায়, গুপ্তসুপ্তের খেলায় আপনি সাধারণ নাগরিককে তার নাগরিক অধিকার
পেতে দিচ্ছেন না, তার রাজনৈতিক অধিকার পেতে দিচ্ছেন না। এটিকে অ্যাড্রেস করতে হবে। যেমন খলিলুর রহমানের ব্যাপারে বিএনপিকে পরিষ্কার অ্যাড্রেস করতে হবে যে তাকে তারা কেন মনে করেছে পররাষ্ট্রমন্ত্রী করতেই হবে। আমি মনে করি গণতান্ত্রিক রাজনীতির জন্য, স্বচ্ছ রাজনীতির জন্য এটি অ্যাড্রেস করা ভালো, তাতে করে আপনার প্রকাশ্য অবস্থানটি পরিষ্কার হয়। শেষ করে দেব নীলুফার চৌধুরী মনি, 30 সেকেন্ডস আপনার যদি কিছু অ্যাড করার থাকে। আমি একটা লাইন শুধু বলতে চাই, আমার খুব কিউরিসিটি, জামাতের যে কথাটা বৈষম্য বিরোধী মেয়েটা বলছিল যে তাদের 10 বছর 5 বছর বা বর্তমান এই যে কমিটিগুলো, তারা যে প্রেসিডেন্ট সেক্রেটারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কখন কোন টাইম থেকে কোন টাইম, তারা কি বলতে পারবে কে কে? তাহলেই কিন্তু বের হয়ে যাবে তারা কোন দল। এটা তাদের কাছে আছে, এটা ওপেন করে নাই, তারা কখনোই ওপেন করে না। ওপেনটা করবে কিভাবে? শিশির মনির কবে প্রেসিডেন্ট ছিল আমরা কি জানি? কখন জেনেছি উনি কখন প্রেসিডেন্ট ছিল আমরা কি জানি? আমরা আশা করি যে সেই বিষয়গুলো আরো স্বচ্ছ হবে।